আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জীবজন্তুকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। শেষ নিঃশ্বাসের গল্প বা নীরব চোখের বিদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হইতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় যখন তাকে কবরে শোয়াইয়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে। আরও কষ্ট হয় যখন শরীর হতে কাপড়, অলঙ্কার, আংটি খুলে নেওয়া হয়। সে সময় তার রূহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে। এই চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড় অলঙ্কার ধীরে ধীরে খোলো, যেহেতু এইমাত্র আমি মালাকুল মৌতের কঠিন আযাব হতে নিষ্কৃত পেয়েছি। যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার দেহে জোরে মর্দন করো না, কেননা মালাকুল মৌতের কঠিন আযাবে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। যখন মৃত্যুকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাও না, আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও, তাদের সাথে ইহাই আমার শেষ দেখা, কিয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না, আমার বাড়ি ঘর, স্ত্রী, কন্যা সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে বেদবা এবং সন্তানদেরকে ইতিম করে যাচ্ছি, তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না। আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসব না। তোমরা তাড়াতাড়ি করো না, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলিতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখেরাতের কথা বলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। সব ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে, আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না। যখন জানাজার নামাজ শেষ কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও। হে বন্ধুগণ, সত্যি তোমাদের কাছে আজ আমার অপ্রিয় হয়ে গেছি, কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না। টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইব না, শুধু একটু দোয়া করে যাও। টাকা পয়সা সব কিছু আমি রেখে গেছি, ভোগ বিলাসে মুক্ত হইও না। আমার জন্য কিছু দান খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বকশিস দিও। মনে রেখো, আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। এত কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো এবং তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়াল্লাহু আলাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই, অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর এরকম উপদেশমূলক ঘটনাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।